রোজকার রান্নার থেকে আজকের রেসিপি পেঁপে শুক্তো। এটা একদমই নিরামিষ। আজ রান্না করব পেঁপে শুক্তো। তো পেঁপে শুক্তো করতে লাগবে পেঁপে। আমি গোটা একটা পেঁপে নিয়েছি, মুগ ডাল, বাটার, রাঁধুনি আর আদা। এই দিয়েই আজ আমি করব পেঁপে শুক্তো। এটা একদমই নিরামিষ। এখন আমি কড়াতে আধা কড়াই জল দিয়ে তাতে মুগ ডালটা সিদ্ধ দিয়েছি আর পেঁপেটা, এই যে পেঁপেটা আমি এরকম আস্তে আস্তে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। তো এই মুগ ডাল আর পেঁপে একসাথে দিয়ে দিলাম, দিয়ে এটাকে মিডিয়াম আঁচে ঢাকা দিয়ে রেখে দিই ততক্ষণ অবধি পেঁপে আর ডালটা সুসিদ্ধ না হয়, ততক্ষণ এটাকে সিদ্ধ করব। এখন আমি দেখি ডাল আর পেঁপেটা সিদ্ধটা কেমন হয়েছে। যে ডালটা আর পেঁপেটা একদম সুসিদ্ধ হয়ে গেছে, যে পেঁপেটাও সিদ্ধ হয়ে গেছে আর ডালটা এই যে এইভাবে এইরকম ধরনের সিদ্ধ হবে, একদম গলে যায়নি কিন্তু সুসিদ্ধ হয়েছে। তো এটাতে আমি এখন দিয়ে দিব স্বাদ মতন নুন। এই নুন দিয়ে দিলাম, আর দিব আধা চামচ হলুদের গুঁড়ো, আর দিব আদা আর রাঁধুনি বাটাটা। এখানে আমি 1 চামচ রাঁধুনি নিয়েছি আর 2 কোয়া আদা। এই বাটাটাও এখনই আমি দিয়ে দেব। দিয়ে এটাকে আমি 1 মিনিট জাল দিয়ে নামিয়ে দেব, তারপর সম্বার দিয়ে দেব। এখন কড়াইটা গরম হয়েছে, কড়াতে একটু তেল দিব, মোটামুটি 1 চামচের মতন দিলেই হবে, শুক্তো তো। আর আধা চামচ রাঁধুনি ফোড়ন দিয়ে দিলাম। রাঁধুনিটা ভালো করে ভাজাবো। তো এখন আমি এই রাঁধুনিটা পুড়ে গেছে, এখন আমি এই যে ডাল আর পেঁপেটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে 1 মিনিটের মতন হাই ফ্লেমে একটু ফুটিয়ে নিই, তারপরে নামাবো। এই আমাদের শুক্তোটা হয়ে গেল। এখন আমি জাস্ট এই যে 1 চামচ না একটু কম বাটার দিলাম, দিয়ে গ্যাসটা অফ করে দিলাম, দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দিলাম। এই আমাদের হয়ে গেল পেঁপে শুক্তো কাঁচা মুগ ডাল দিয়ে।